আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা সিরাত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আলোচনায় ছিলাম। তিনি রোমান সম্রাটের সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন, সেই বিষয়ে তিনি একজন সাহাবীর স্বপ্ন তিনি বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি জানলা কেমনে আমি সিরিয়ার যুদ্ধে প্রস্তুতি নিচ্ছি, কেমনে জানলা? বলে আমি স্বপ্নে দেখেছি। তো সেখানে কিছু সুফল স্বপ্নে দেখা গেছে, লক্ষণ দেখা গেছে যে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এবারে তিনি প্র্যাকটিক্যালি প্ল্যান করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি অভিযান পাঠাবেন 4টি বাহিনী দিয়ে সিরিয়ার দিকে। সিরিয়া তখন রোমান সম্রাটের আন্ডারে, আরব দেশের শেষ অংশ সিরিয়া। সেখানকার কিছু লোক আরবি কথা বলতো, কিছু লোক আবার সিরিয়ান কথা বলতো বা রোমান কথা বলতো। তারা মেজরিটি খ্রিস্টান ছিল, খ্রিস্টান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত তারা। তিনি সেই দেশকে শুধু দেশ দখল করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই যারা ক্ষমতায় আছে তারা তো ইসলাম প্রবেশ করতে দিবে না, তাদের থেকে মুক্ত করে মানুষের কাছে ইসলামের পয়গাম পৌঁছানোর রাস্তা খোলা। এটা ছিল মেইন কারণ অভিযান পাঠানোর। প্রথমে সিরিয়ার রাজধানী ছিল দামেস্ক। এই দামেস্কে তিনি বিজয় করার জন্য প্ল্যান করলেন এবং সেখানে তিনি 4টি বাহিনী প্রেরণ করলেন, 4 বাহিনী প্রেরণ করলেন। প্রথম বাহিনী ছিল ইয়াজিদ নেতৃত্বে। তিনি হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদ। তার নেতৃত্বে তিনি প্রথমে পাঠালেন এবং সেখানে প্রথম যাত্রাতেই তার সঙ্গে 3,000 বাহিনী পাঠিয়ে রওনা করতে বলে দিলেন এবং পরবর্তী পর্যায়ে আরও কিছু অতিরিক্ত বাহিনী তার সঙ্গে যোগ করে দিলেন। সব মিলে 7,000 বাহিনী সিরিয়া মুখে পাঠালেন। তো প্রথমে পাঠিয়েছিলেন 3,000, পরে আরও 4,000, 2বারে মোট মিলে 7,000। 3,000-এর বাহিনী যখন তিনি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে পাঠাচ্ছেন, তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিদায় প্রাক্কালে তাদের কাছে একটি সাংঘাতিক উঁচু মানের নসিহত পেশ করলেন, যেটা একটা ঐতিহাসিক দলিল এবং শিক্ষা যুগে যুগে মুসলিম বাহিনীর জন্যে, মুসলিম লিডারদের জন্যে। অতি উঁচু মানের, সেটা শান্তিপূর্ণ অবস্থার জন্য, যুদ্ধ অবস্থার জন্য, কিভাবে মুসলিম বাহিনীরা তাদের কাজকর্মগুলো পরিচালনা করবে, তাদের কমান্ডাররা, নেতৃত্বে যারা থাকবেন তারা কিভাবে দায়িত্ব পালন করবেন, সবাইকে তিনি সামনে রেখে একটি সুন্দর বক্তব্য দিলেন। এবং বক্তব্য দেওয়ার জন্য তিনি নিজে তাদের সঙ্গে কিছু দূর হেঁটে এগিয়ে আসলেন, একটু মদিনা শহর থেকে, মানে মসজিদে নববীর মার্কাজ থেকে একটু বের করে আনলেন। তারপরে তাদেরকে সবাইকে থামতে বললেন। তিনি বলেন, এবার ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান যিনি কমান্ডার, তাকে লক্ষ্য করে বললেন, ইন্নী কাদ ওয়াল্লাইতুকা লি আবলুয়াকা ওয়া উজাররিবাকা ওয়া উখাররিজাকা। আমি তোমাকে এই দায়িত্ব দিয়েছি সেনাপতি হিসাবে, কমান্ডার হিসাবে। আমি তোমাকে পরীক্ষা করে দেখতে চাই তোমার সব কিছু কর্মদক্ষতা থেকে শুরু করে নেতৃত্বের গুণাবলী কেমন আছে, এবং তোমাকে এই প্রথম অভিযানে আমি পাঠিয়ে দেখতে চাই যে তুমি কিভাবে পারফরমেন্স করছো, তোমার কার্যক্রম কোন লেভেলে হয়। ফাইন আহসানতা রাদ্দাতুকা ইলা আমালিকা ওয়াজিদতুকা। এই অভিযানে তুমি যদি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারো, সঠিক নেতৃত্ব দিতে পারো, এবং তোমার দ্বারা যদি ভালো কাজ হয়ে যায়, তাহলে আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমাকে আরও বড় দায়িত্ব দেব। ওয়াইন আসাতা আজালতুকা। আর যদি তুমি দায়িত্বে ফেল করো, তোমার যদি গাফলতি দেখা যায়, তোমার কর্মদক্ষতা না থাকে, যোগ্যতা না থাকে, তাহলে আমি তোমাকে এই অভিযানের শেষে সরিয়ে দেব, দায়িত্ব থেকে অবসর যেতে হবে। কাজে দায়িত্ব পার্মানেন্ট মনে করো না। হ্যাঁ, ভালো করলে প্রমোশন, আর যদি ভালো না করো তাহলে অব্যাহতি দেওয়া হবে। বেকার লোককে এত বড় দায়িত্ব দেওয়ার সুযোগ আছে?
মোটেই না। ফালাইকা বিতাকওয়াল্লাহ, তারপরে বললেন যে সমস্ত যোগ্যতার আগে কোন যোগ্যতা লাগবে? তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহর তাকওয়া, এটা অর্জনের দিকে খেয়াল করবা, তাকওয়ার যেন কমতি না হয়। ফাইন্নাহু ইয়ারা মিন বাতিনিকা মিসলাল্লাযী ইয়ারা মিন যাহিরিকা, আল্লাহ তাআলা তোমাকে তোমার ভিতরের অবস্থা কি সেটাও দেখতে পান, তোমার বাইরের চালচরণ কেমন সেটা যেমন দেখেন। আমরা কোনটা দেখি? বাইরেরটা, ভিতরেরটা আমরা দেখি না। তিনি বলেন যে বাইরেরটা শুধু স্মার্ট হলে চলবে না, আল্লাহ তাআলা কোনটা দেখবেন? এখানে কি আছে? আর তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না? ওয়াইন আউলান নাসি বিল্লাহি আসাদ্দাহুম তাওয়াল্লিয়ান লাহু, আল্লাহর কাছে ওই বান্দাই আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার উপযুক্ত যে ব্যক্তি আল্লাহকে তার অনেক ঘনিষ্ঠ মনে করে। ওয়া আকরাবুন নাসি ইলাল্লাহি মান আসাদ্দাহুম তাকাররুবান ইলাইহি বিআমালিহি, যে ব্যক্তি আল্লাহর কাছে আমলের দিক থেকে অনেক কাছে যে গিয়েছে, সেই ব্যক্তির কাছেই আল্লাহ অনেক কাছে তার কাছে চলে এসেছে। ওয়াকাদ আল্লাইতুকা আমালা খালিদ, এই ভূমিকা দিয়ে বললেন তোমাকে এই কমান্ডারের দায়িত্ব দিলাম, অরিজিনালি দায়িত্ব দিয়েছিলাম এটা আমি খালিদকে। এটা কোন খালিদ? খালিদ ইবনে ওয়ালিদ না, আরেক খালিদ, তিনি হচ্ছেন খালিদ ইবনে সাঈদ ইবনে আল-আস। ওনাকে প্রথমে তিনি এই দায়িত্ব দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, কিন্তু ওকাদ ইস্তাফা আবু বকর, তিনি এসে বললেন যে আবু বকর, যে কাজের দায়িত্ব আমাকে দিচ্ছেন এই কাজের উপযুক্ত আমি না। উনি সিনসিয়ার মানুষ, বলছে এটার জন্য আপনার অনেক চৌকস লোক লাগবে, অনেক যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, কাজেই আপনার এই অভিযান সার্থক করার জন্য আমি রাইট পারসন হব না। দেখছেন কত সিনসিয়ার সাহাবীরা। ফাইয়াকা ওয়া ইবিয়াতুল জাহিলিয়া, তারপরে নসিহত শুরু করলেন তাকওয়ার পরে। এবার বললেন যে তুমি খবরদার, যে জাহিলি তাআসসুব যেটা আছে, তাআসসুব হলো নিজের পরিবার, নিজের বংশ, নিজের জাতি, নিজের গোষ্ঠী, নিজের এলাকা, এইটার তাআসসুব থেকে বেরিয়ে আসবা খবরদার। স্বজন প্রীতি যেটাকে বাংলায় বলে, এই স্বজন প্রীতি করতে পারবা না। ফাইনাল্লাহ ইবগিদুহা ইবগিদু আহলা, যারা স্বজন প্রীতি করে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, স্বজন প্রীতির কাজকে ঘৃণা করেন। যারা স্বজন প্রীতিতে অভ্যস্ত, শুধু নিজের গোষ্ঠী আমি খালি নিজের রক্ত গোষ্ঠীকে খালি এগিয়ে দিবে, অন্যদেরকে ঠকিয়ে এগুলা করবে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওয়াইদা কাদিমতা আলা জুনদিকা ফাআহসিন সুহবাতাহুম, যখন তুমি তোমার বাহিনীর দায়িত্ব হাতে নিবা, পুরো টাইম তাদের সঙ্গে তুমি খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করবা, তাদের প্রতি তুমি ইহসান করবা, তাদেরকে কষ্ট দিবা না। ওয়াবদা আল্লাহুম বিল খাইর ওয়াইদহুম ইয়াহ, তুমি তাদেরকে প্রথমে কোনো গুরু দায়িত্ব না দিয়ে প্রথমে ভালো কিছু দিয়ে শুরু করো, প্রথমেই তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তোমার শুরুটা যেন খুব সুন্দর হয়। তারপরে ওয়াইদ ওয়াআজতাহুম ফাআউজিজ ফাইন্না কাসীরাল কালামি ইউনসি বাদাহু বাদা, আর যখন তাদেরকে নসিহত করতে হয়, কোনো লেকচার দিতে হয়, কোনো দৃষ্টি আকর্ষণ করতে হয়, তখন কিন্তু খুব মুক্তাসার নসিহত করবা, লম্বা চড়া বক্তৃতা করবো না বেশি। কারণ অনেক লম্বা কথা বলতে গেলে লম্বা কথা, তখন এই এত কথা শুনতে শুনতে প্রথমে কী বলেছিলাম, মাঝখানে কী বলেছিল, শেষে কী বলেছিল সব কি মনে আছে? তা আমাদের দেশে ওয়াজ কতক্ষণ চলে? সারা রাত ওয়াজ চলে, তাই না? সকালে যাওয়ার সময় কি কি শিক্ষা মনে আছে? কত কথা যে শুনছি, এত কথা একসঙ্গে শুনলে মনে থাকে? সুবহানাল্লাহ, কি কথা বলছেন তিনি, যে লম্বা কথা বললে অনেক কথাই মানুষ শেষ পর্যন্ত ভুলে যায়। বেশি লম্বা বক্তৃতা, আজকালকার ওয়াইজরা কয়েক ঘন্টা ওয়াজ করেন, 2-3 ঘন্টা তো কমপক্ষে চালানি। সাহাবা কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ওয়াজ করেছেন জীবনে কোনো দিন? আমরা ওনাদের থেকে অনেক দূরে আসি। এই জন্য আমরা কাজ করি বেশি, তার কোয়ালিটি কেমন আল্লাহর কাছে কবুল হয় কদ্দূর? হ্যাঁ, খালি বেশি করলে হবে না। আসলে তো কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করে দেখবেন দুনিয়ায় তোমাদের কাজ সবচেয়ে সুন্দর। আহসানু মানে সুন্দর,
ভালো, আকসারু আমালা বলেন নাই, কার কাজ এত বেশি, কার আমল এত বেশি, এটা বলেননি। আর সুন্দরের তাফসির কি এসেছে, সুন্দরের তাফসির বা ব্যাখ্যা এসেছে যে ইখলাস কত বেশি আছে কাজের মধ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার ইচ্ছা এবং আগ্রহ, আর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক কাজটাকে কিভাবে সম্পন্ন করা হয়েছে, তা বেশি শুধু মাকসুদ নয়। তারপরে বলেন ওয়া আসলিন আফসাকা ইয়াসলুহু লাকান নাস, তুমি আগে নিজেকে ঠিক রাখো, তাহলে তোমার জন্য লোকেরা ঠিক থাকবে। নিজে বেঠিক আর সবাই আপনারা ঠিক থাকেন আর আমি বেঠিক আছি, এটা ঠিক আছে না। আমি আগে সহি হওয়া লাগবে, সালেহ হওয়া লাগবে, তাহলে বাকি সবাই সহি সালেহ হবে। তারপরে বলেন ওয়াসাল্লি সালাওয়াত লিআওকাতিহা বিইতমামি রুকুইহা সুজুদিহা ওয়া তাখাশশুই ফিহা। তারপরে নসিহত বললেন যে তুমি নামাজগুলোকে ওয়াক্ত মতো ঠিক মতো পড়বে, নামাজের ব্যাপারে গাফলতি দেরি করবে না, এবং যখন পড়বে সুন্দর করে রুকু সাজদা তাড়াহুড়া করবে না, এবং খুশুর কমতি করবে না। আজকালকার জামানা যারা ইসলামের কাজ করি আমরা খুব দৌড়াদৌড়ি করি, সময় এত বেশি আমাদের কাজের দরকার, নামাজ পড়ার সময় ঠিকমতো দিতে পারি না। নামাজের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়া করে কাছের আর অনেক কাজ আছে, খালি দৌড়াদৌড়ি করা লাগবে বেশি। খুব ভালো নাকি এটা? মোমেন তার যত কাজই করুক, নামাজের ব্যাপার যখন আসবে তখন সব কাজ বন্ধ, একদম ধীরে স্থিরে খুশুর সাথে নামাজ পড়বো আমরা। এগুলো সাংঘাতিক রিমাইন্ডার আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখে দিয়ে আল্লাহ তাআলা ওই কথাগুলোই আনছেন যে কথাগুলো সবচেয়ে বেশি কাছের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়া ইযা কাদিমা আলাইকুম রুসুলু আদুউকা ফাআকরিমহুম ওয়া আকলিল লুবসাহুম হাত্তা ইয়াখরুজু মিন আসকারিকা আহুম জাহিলুনা বিহি। তিনি বলেন এবার আরেকটি নসিহতের অংশ, এক একটি কথা এত দামি, সোনার অক্ষরে লেখার মতো। তারপরে বললেন যে তোমার কাছে যদি তোমার দুশমনদের পক্ষ থেকে আলাপ আলোচনার জন্য কেউ আসে, সন্ধির প্রস্তাব নিয়ে আসুক বা যে কোনো আলোচনা করতে চায়, তাহলে তাদের অ্যাম্বাসেডার বা দূত যারা আসে ফাআকরিমহুম, তাদেরকে সম্মানের সঙ্গে ডিল করো। দুশমনের কওমের লোক আসে, কি নিয়ে আসছেন, বসেন এখানে, কি এইভাবে বললে তাহলে এই লোকটার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে। তাহলে ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, ব্যক্তিত্ব, ইসলামের আখলাককে ভালো করে এক্সারসাইজ করবেন। ফাআকরিমহুম, সম্মানের সাথে কথা বলেন, সম্মানের সাথে বসতে দেন। তবে তিনি হুঁশিয়ার করলেন আবার ও আকলিল লুবসাহুম, ওরা যেন বেশিক্ষণ না থাকে, জরুরি কথাবার্তা সেরে বিদায় করে দিবেন। তো বেশিক্ষণ থাকলে অসুবিধা কি? গোয়েন্দাগিরি করবে, খবর নেবে, ওদের উইকনেস কোথায় আছে, তার স্ট্র্যাটেজি ঠিক করতে সুবিধা হবে। হাত্তা ইয়াখরুজু মিন আসকারিকা আহুম জাহিলুনা বিহি, তারা এসে আপনার সৈন্যবাহিনীর খোঁজখবর কি, তাদের সব কিছুর প্রস্তুতি এবং মন মানসিকতা, তাদের শক্তি সামর্থ্য সবগুলো যেন ভালো করে টের না পায় বেশিক্ষণ থেকে। কথাবার্তা শেষ, ইয়াল্লাহ ওয়ালা তুরিয়ান্নাহুম ফায়ারাউ খালালাকা, বেশিক্ষণ দেখলে আবার আপনাদের ওখানে কোনো দুর্বলতা আছে কিনা, আবার দুইজনে ঝগড়া করতেছে কিনা, তর্ক বিতর্ক করে কিনা কেউ, তাদের নিজেদের আচার ব্যবহার কেমন, নিজেদের আচার ব্যবহারে যে একে আরেকজনকে সুন্দর করে ব্যবহার না করে ওখানে কিছু ঝগড়া করে ফেলে, তাহলে এটা শক্তির প্রমাণ না দুর্বলতার প্রমাণ? হ্যাঁ, এরকম হতে পারে, মানুষের মানবিক দুর্বলতা আছে, কোনো দুর্বলতাটা পাওয়ার আগেই সে চলে গেল। ওই আলাম এলমাকা, কাজেই আপনার আরও প্রস্তুতি কি আছে, আপনাদের কাছে কেমন অস্ত্র আছে, এইগুলো সব কিছু যেন টের না পায়, জলদি করে চলে যাক। ও আনজেল হুম ফিসার ওয়াতে আসকারেখা, আর যখন কথা বলতে বসবেন তখন আপনার একদম চতুর্পাশে আরবির মাঝখানে নিয়ে আসবেন, সে দেখুক ইয়া আল্লাহ এত বাহিনী, এটা মানে আসবে বসবে চলে যাবে, কিন্তু তার অবজার্ভ করার সুযোগ হবে না, খালি তো উনি ব্যস্ত আছেন কথাবার্তা দিয়ে, তাহলে অনেকক্ষণ
দেখা দরকার নেই, কিন্তু দেখলো ওরে বাবা, এটা তো বিশাল বাহিনী আছে, এটা দেখলেও তার মনের মধ্যে কাপুরুষতা ভীরুতা জায়গা পাবে। ওমনা মিন মান কাবলা মিন কেবালাকা ওমনা মান কাবালাকা মিন মুহাদাসাতিহিম। আর কেউ তাদের মধ্যে কথাবার্তা যেন না বলে, কথাবার্তা আপনিই বলবেন। আবার অন্য আসে একটু বলবে, সে আরেকজন আসে আরেকটু বলবে, আপনি কোন লাইনে বলবেন, আরেকজন আরেক লাইনে বলছেন, এরকম যেন না হয়। দেখছেন কেমন ডিপ্লোম্যাটিক, কেমন বিচক্ষণ নেতৃত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখন আনতাল মুতাওয়াল্লি লিকালামে, আপনি একলা কথা বলবেন, আর কারো কথা বলার দরকার নাই। ইউ আর দ্য লিডার। ওয়ালা তাজআল সিররাকা লিআলানিয়াতিকা ফায়াখলুত আমরাকা। আর আপনার আসল প্ল্যান প্রোগ্রাম কি আছে সব কথা ফাঁস করে দিবেন না, কিছু টের পেতে দিবেন না। ওকে, সে যেন টের না পায় যে আপনার ভিতরের অবস্থা কি। তার থেকে শুনেন বেশি, কথা কম, অবজার্ভ করেন এবং নিজের প্রস্তুতি, নিজের সব কিছুকে কন্ট্রোলে রাখেন। এরপর আরেকটা ইস্যু আনতেছেন, ওই যে শারতা ফাস্তুকুল হাদিস তুস্তাকুল মাশওয়ারা। আর যদি তো আপনার কমান্ডার যারা আছে, সাব কমান্ডার যারা আছে, তাদের সঙ্গে পরামর্শ করতে হবে, করা উচিত, কারণ এটা তো ইসলামের ডিক্টেটরশিপ না, এখানে হলো পরামর্শ। অশাওয়ির হুম ফিল আমর, কোরআনে পাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে ওনার বাইরে নেতৃত্বের পজিশনে যারা থাকবে তারা কি করবে? অবশ্যই পরামর্শ নিতে হবে। ডিক্টেটরশিপ ইসলামী জায়গা আছে? নো, ইসলামী অ্যালাউড নাই ডিক্টেটরশিপ, এক না একত্ব, আমি যা বলবো তা, নো, পরামর্শ ভিত্তিক কাজ হবে। ওয়ালা তাখজুন আনিল মুশির খাবারাক ওয়া তু'তা মিন ক্বাবালি নাফসিকা। আর আপনি যে পরামর্শ করবেন, কথা অর্ধেক বলে বাকি অর্ধেক, তাহলে তো হলো না কিছু। আপনি যেটা যেটা চান ওই লাইনে সবাই পরামর্শ দিয়ে খালি ওইটা চান, পুরো জিনিসটা তাদের কাছে বলেন, এরকম করলে কি হবে, এরকম করলে কি হবে, এরকম ইনফরমেশন আছে। তাহলে পরামর্শ করবেন পরিষ্কারভাবে, যাদের পরামর্শ মতামত তারা জানতে হবে কি পরামর্শ তারা দেবে আপনাকে, তাই না? যদি তাদের কাছে ইনফরমেশন সব ঠিক মতো না থাকে, তাহলে পরামর্শ ঠিক দেবে না। ওয়াসমুর বিল্লাইলি ফি আসহাবিকা তা'তিকাল আখবার। আর রাতের বেলায় ঘুমানো তো দরকার আছে, কিন্তু রাতের বেলায় একটু খোঁজখবর মাঝে মধ্যে নিয়েন, লোকজনদের সঙ্গে কথাবার্তা বলবেন, কাকে কাকে কার থেকে কী শুনতে হয়, কিছু পরামর্শ খোঁজখবর নেওয়া, এগুলা করতে হবে। তার মানে ইসলামের এই কমান্ডারকে রাতে বেশি নাক ডেকে ঘুমানো যাবে না, তাকে কিছু রাতের বেলার নিরিবিলি কিছু সময় ব্যয় করতে হবে খোঁজখবর নিতে। তারপরে ওয়াতান কাশিফ আইন্দাকাল আস্তার, তাহলে যে আপনি শুধুমাত্র সীমাবদ্ধ কিছু লোকের থেকে খবর শুনবেন না, এটা পরে আবার আসবে, আমি সেটা পরে বলবো। ও আকসের হারাসাকা, আর আপনাকে পাহারা দেওয়ার জন্য, কারণ দুশ্মন আপনাকে অ্যাটাক করতে পারে, টার্গেট করতে পারে, আপনাকে গার্ড দেওয়ার জন্য কিছু নাম্বার, ভারী নাম্বার রাখবেন, কম না, একটু বেশি নাম্বার রাখবেন, যেন আপনাকে সবসময় সিকিউরিটি দেয়। বাদ্যে ধুমফি আসকারিকা, এবং তাদেরকে শুধু আপনার পাশেই রাখবেন না, আপনার নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে তাদেরকে আপনার পাশে কিছু থাকবে আর বিভিন্ন জায়গায় ভাগ করে দিবেন। ওকে, কারণ হলো যে কোনো জায়গা থেকে পরামর্শ হয় কিনা, দুশ্মন কোনো জায়গা থেকে মুসলমানদের কাউকে কেনাবেচা করতে পারে কিনা, হ্যাঁ, কোনো কাউকে যোগাযোগ করে বলে দিল যে তোমাকে এত বিরাট কিছু দিয়ে দেবো, তুমি খালি আমাদেরকে একটু ভিতরে দিয়ে কোঅপারেশন করো। শত্রু ভিতরের থেকে এই শত্রুদের লাইন, গোয়েন্দা থেকে শুরু করে এজেন্ট বসায় না, এটা তো সুবিধা। সম্মুখ সমরে যখন পারে না, তখন ভিতর থেকে কিছু মুনাফিক, কিছু গাদ্দার বাইর করার চেষ্টা করে যুগে যুগে। এবং মুসলমানদের আপনার বিভিন্ন জায়গায় যেখানে পরাজিত হয়েছে, তার ভিতরে দেখা গেছে যে বহিঃশত্রু একলা নয়, ভিতর থেকে শত্রু জোগাড় করেছে, তাদের সঙ্গে যে হাত করেছে। যে আপনি আপনার লোকজনকে খুব যারা নির্ভরযোগ্য, আপনার নিজের নিরাপত্তা এবং অন্য জায়গায় আপনার পাশে ছাড়া কিছু কিছু জায়গায়
রাখবেন যেন খবর সব আসে। ও আকসির মুফাজাআতুম ফি মাহারিসিহিম বিগাইরি ইলমি মিনহুম বিকা, আর তারা কিভাবে ডিউটি পালন করে, আপনি নিজে হঠাৎ করে তাদের ওখানে কোনো এক জায়গায় চলে যাবেন, যে সে বিভিন্ন জায়গায় যারা যারা ডিউটি পালন করার কথা তারা ঠিকমতো করছে কিনা দেখার জন্য হঠাৎ করে উইদাউট নোটিস ভিজিট করবেন। যে দেখলেন যে খামখেয়ালি করে তার ডিউটি পালন করছে না, তাহলে তাকে ভালো করে শিখাই দেবেন। ও আকিবহু ফি গায়রি ইফরাত, কিছু শাস্তি যদি দিতে হয় দেবেন, কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করবেন না, অতিরিক্ত শাস্তি দিবেন না, আবার খাতির করে ছেড়ে দিবেন না। ও আকিব বাইনহুম বিল-লাইলি ওয়া জালি নাওবাতাল উলা আতওয়ালা মিনাল আখিরা, আর যারা এরকম সিকিউরিটি ডিউটি পালন করবে বা দুশমন কোন দিকে থেকে আসছে যে গোয়েন্দাগিরি কাজ করে পাহারা দিবে, তাদেরকে রাত এবং দিনের মধ্যে কি করবেন, বিশেষ করে রাতের ডিউটির ক্ষেত্রে সবাইকে সারা রাত্রে ডিউটিতে রাখবেন না, দুই ভাগ করে দিবেন। কেউ প্রথম অর্ধে দায়িত্ব পালন করবে, কেউ দ্বিতীয় অর্ধের দায়িত্ব পালন করবে। তবে প্রথম অর্ধেকের ডিউটি একটু লম্বা করবেন, দ্বিতীয় অংশের ডিউটি একটু কমাই দিবেন। এখানে হিকমা কি? প্রথম যারা করবে তারা তো শুতে শুতে এমনি শোয়ার কথা কিছুক্ষণ, তো আরো কিছুক্ষণ তারা একটু কি করলো, দেরি করে শুইল। তো যারা কেবল শুইতে গেছে তাদের ঘুমটা তো লাগতে লাগতে সময় লাগে, তাদেরকে ঠিক অর্ধরাতে মাঝখানে উঠিয়ে দেন, তাদের ঘুমটা পূর্ণ না, তাদের কষ্ট বেশি হয়ে যাবে। একটু দেরি করে শোয়াটা কষ্ট কম হবে, আর্লি উঠাটা কষ্ট বেশি হয়। কাজেই ইনসাফ হবে যে প্রথম অর্ধেকের লোকদের ডিউটি 1-2 ঘন্টা বেশি দিবেন, পরের অর্ধেকের ডিউটি একটু কম হবে। কিভাবে সূক্ষ্মভাবে তিনি চিন্তা করতে আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। আর যদি কোনো সময় কাউকে শৃঙ্খলা দিতে ডিসিপ্লিন করতে হয়, উল্টাপাল্টা করেছে, তাহলে যে যতটুকুন শাস্তি পাওয়ার যোগ্য শাস্তি সেই মতো দিবেন, যে বেশি দিলে অসুবিধা হয় কিনা, যতটুকুন পাওনা একটু কমাই দেয় না, যতটুকুন পাওনা ততটুকুন দিবেন। ওয়ালা তালাজ্জান্না ফি, আবার যতটুকুন পাওনা তার চেয়ে বেশি দিবেন না। মানে যে অপরাধ করবে, অপরাধে যতটুকুন শাস্তি হওয়ার কথা ইনসাফ মতো ততটুকুন পাওয়া উচিত, রাগ গোস্বা করে বাড়াই দিবেন না, আবার বেশি দয়া দেখাতে গিয়ে আবার কমাই দিবেন না। কোনটা ইনসাফ? এই কোনোটা ইনসাফ না। শাস্তি যেটা পাওয়ার উপযুক্ত সেটা কমাই দিলে ইনসাফ হলো, আর বাড়াই দিলেও ইনসাফ হলো না। তবে তিনি কিভাবে কথা বলছেন, ওয়ালা তুসরা ইলাইহা, আর খুব তাড়াহুড়ো করে শাস্তি দিবেন না, আগে ভালো করে চেক করে ঠিক মতো অভিযোগ আসছে সে একটা অন্যায় কাজ করেছে, কতটুকুন করেছে, ধীরে সুস্থে জেনে বুঝে তারপরে। ওয়ালা তাত্তাখিদ আহমদ ফান, এবং এটাও করবেন না যে না থাক তার ব্যাপারে কোনো কথা বলো না, কোনো অভিযোগ করো না, এটাও করেন না। আবার অভিযোগ কি আসছে সেটা শুনতে হবে। ওয়ালা তাগফিরান আহলি আসকারিকা ফাতুফসিদুহু, আপনার পুরো বাহিনীকে সব সময় নখদর্পণে রাখবেন, চোখের সামনে রাখবেন, কোনো অবস্থাতেই গাফেল হওয়া যাবে না, খোঁজ খবর একদম সব সময় অ্যালার্ট থাকতে হবে। ওয়ালা তুজাসসিস আলাইহিম ফাতাফদাহুহুম, আর ওই একজনকে আরেকজনের পিছনে আবার গোয়েন্দাগিরি করার দায়িত্ব দিয়েন না, সে কি করে তুমি দেখো, এটা আবার করতে যাইয়েন না। ওয়ালা তুকশিফিন নাস আন আসরারিহিম ওয়াক্তাফি বিআলানিয়াতিহিম, সাধারণত যদি কারো কোনো চলাফেরার মধ্যে কোনো কিছু ধরা পড়ে যায়, তো এটা তো দেখতে হবে যে বাহ্যিকভাবে সে উল্টাপাল্টা করেছে, কিন্তু বাহ্যিকভাবে কিছু পাওয়া গেল না, শুধু আপনার ধারণা সে কিছু করে কিনা, সে উল্টাপাল্টা করলো কিনা, শোভা সন্তার ভিত্তিতে তাকে পাকড়াও করা, তাকে জিজ্ঞাসাবাদ করা, এগুলাও ঠিক হবে না। ওয়ালা তুজালিস আব্বাসিয়িন ও জালিস আহলি সিদকি ওয়াল ওয়াফা, এক একটা কথা সোনার অক্ষরে সোনার কালিতে লেখার মতো, যে যারা টু মাছ ফালতু ফাজলামি এবং কি বলে এটাকে, যে অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা, গল্প গুজব, আড্ডা, হাসি ঠাট্টা, এই সমস্ত লোকজন যারা এগুলো বেশি করে ওদের পাশে কম বসবেন ওদের পাশে যারা দিন ইমান মজবুত এবং যারা সত্য
এবং সিনসিয়ার সত্যবাদী এবং যারা আপনার আশেপাশে যাদেরকে রাখবেন তারা যেন এই পর্যায়ের লোকগুলো হয়। ওয়াস্তিকাল লিকা, আর যখন দুশমনের সামনাসামনি ফাইট হবে তখন আপনাকে সিনসিয়ারলি এগিয়ে যেতে হবে, আপনাকে পিছনের দিকে চলে যাওয়া, আপনার মন দুর্বল হয়ে যাওয়া, ভয় পাওয়া, এটা যেন না হয়। ওয়ালা তাজবুন ফাইজবুনুন নাস, তাদের নাম্বার দেখে তাদের আক্রমণ দেখে আপনার চেহারায় যদি ভয় ফুটে ওঠে তাহলে বাকি সব বাহিনী ভীত হয়ে যাবে। তাহলে আপনাকে মজবুত, স্ট্রং, সাহসী, কোনো ধরনের কাপুরুষতা যেন ফুটে না ওঠে। ওয়াস্তানাবিল গুলুল ফাইনাহু ইকারিবুল ফকর ওয়াদফাউন নাসর, আর যদি গনিমতের মাল, সরকারি মাল এগুলা পাওয়া যায়, এগুলাকে খবরদার কোনো অবস্থাতেই নিজের পকেটে ঢুকানোর কোনো চিন্তা কখনো করবেন না। কারণ এটা যদি করেন তাহলে এটা আপনাকে আরো কাঙ্গাল বানাবে, আরো ফকির বানিয়ে দিবে আপনার মন মানসিকতা। রাষ্ট্রীয় সম্পত্তি যাদের তত্ত্বাবধানে থাকে তারা যখন আত্মসাৎ করা শুরু করে দেয় তখন তাদের গরিবী আরো বাড়ে, ফকিরি আরো বাড়ে। অর্থ কি? যে যত আত্মসাৎ করে তত সে বলছে যথেষ্ট করে ফেলছি, আর দরকার নাই, এটা বলে। যত করে তত মজা লাগে। যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পত্তি পকেটে ঢুকাইতে থাকে তার অভাব কোনোদিন শেষ হয় না, মানে তার যত নেয় তত আরো লাগে। এই কথাগুলো আজকের জামানা কেমন মনে হয়? সুবহানাল্লাহ। ওয়া সাতাজিদুনা কওমান হাবাসু আনফুসাহুম ফিস সাওয়ামি ফাদাহুম আমা হাবাসু আনফুসাহুম লাহু। আর আপনি গিয়ে দেখবেন ওখানে ওই এলাকার মধ্যে তাদের কিছু খ্রিস্টান লোকজন আছে, তাদের ওই ইবাদতখানা যেগুলো আছে সেখানে তখনও কিছু কিছু হয়তো পাওয়া যাবে যে তাদের আবেদ লোকজন সেখানে থাকে। খ্রিস্টানদের মধ্যে তখনও কিছু কিছু চলা যায় ইবাদত বন্দেগী করতো, তাদের তরিকায় কিছু গলদ মলদ হলেও তারা দুনিয়াদারি পরিবর্তে ওইটার পিছনেই থাকতো। তো ওগুলো ইবাদত করে টরে, তো ওদেরকে আক্রমণ করবেন না, ওদেরকে টার্গেট আক্রমণের শিকার বানাবেন না, তাদেরকে ছেড়ে দিবেন। কারণ ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং তাদের যারা সেখানে ধর্মীয় নেতৃত্ব আছেন তাদেরকে ইসলামী যুদ্ধের মধ্যে অ্যাটাক করতে, আক্রমণ করতে নিষেধ করা হয়েছে। ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি একজন বড় মানে ঐতিহাসিক এবং বড় আলেম পর্যায়ের মানুষ, তিনি বলেন হাদিহি মিন আহসানিল ওয়াসায়া ওয়া আকসারিহা নাফআন লিওলাতিল আমর। এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই সুন্দর গাইডলাইন, নসিহত তার বাহিনীকে, এটি ইসলামী নেতৃত্বের জন্য একটি চমৎকার মানে নির্দেশনা, তাদের জন্য একটা গাইডলাইন কিভাবে ইসলামী নেতৃত্ব তাদের দায়িত্ব পালন করবেন, পরিচালনা করবেন, তাই না? খুব সুন্দর। তো প্রথম পয়েন্ট আমরা যেটা পেয়েছিলাম যে দায়িত্ব দিলে সে সবসময় দায়িত্ব ওইটা ধরেই রাখবে, এটা ঠিক নয়। তার যদি দায়িত্ব ভালো করে তার আরও প্রমোশন, আর যদি দায়িত্বে ব্যর্থ হয়ে যায় তাহলে সরিয়ে নিয়ে আসা, অব্যাহতি দেওয়া, একটা শিখলাম। এরপরে হলো যে আল্লাহ তাআলার তাকওয়া, এটার ব্যাপারে দ্বীনি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গেলে, দ্বীনি সংগঠনের দায়িত্ব পালন করতে গেলে কোন জিনিসটা গুরুত্ব বেশি দিতে হবে? তাদের দায়িত্বশীলদের তাকওয়ার ব্যাপারটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তাদের যোগ্যতা, বাহ্যিক আরও অনেক রকমের স্কিল, এগুলো সেকেন্ডারি, মূলটা কোনটা? তাকওয়া। ওইটার যদি কমতি হয়ে যায় আর সব দিক থেকে চৌকস আছে তাহলে এটা ইসলামী দায়িত্বের জন্য ফিট নয়। তারপরে স্বজনপ্রীতি, এরপরে আঞ্চলিকতাবাদ, এরপরে নিজের গোষ্ঠী ইত্যাদি যারা এগুলো করে, এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এরকম চিন্তা থাকা ইসলামী দৃষ্টিতে ঠিক নয়। এই কারণে মানুষ ইনসাফ করে না। নিজের লোক, নিজের এলাকা, নিজের গোষ্ঠী, নিজের দলপলের যারা তাকে সবসময় জিন্দাবাদ বলবে তাদেরকে নিয়ে আসা এবং অন্যদেরকে বঞ্চিত করা, এগুলা মানুষ করে সাধারণত। এরপর আমরা আসি যে তিনি দ্বিতীয় বাহিনী পাঠালেন। এই বাহিনী ছিল কার নেতৃত্বে? ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদ, এই প্রথম। দ্বিতীয় গ্রুপ পাঠালেন জাইশ সোরাহবিল ইবনে হাসানা। সোরাহবিল ইবনে হাসানা নামে আরেকজনকে দিয়ে আরেকটি বাহিনী বানালেন তিনি।
এটাকে পাঠালেন 3 দিন পরে, ইয়াজিদের যাওয়ার 3 দিন পরে এই বাহিনীকে তার পেছন দিয়ে পাঠালেন। 3 দিনের মাথায় তৈরি করলেন আর কি বাহিনীকে। যখন 3 দিনের মাথায় এই বাহিনী তৈরি হয়ে গেল, তখন তাদেরকে জমায়েত করে তিনি তখন ওসিয়ত করলেন, যেভাবে তিনি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে করেছেন। বললেন, ইয়া শুরাহবিল আলম তাসমা ওসিয়তি ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, এই যে গত 3 দিন আগে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে আমি যে নসিহত করেছিলাম, আশা করি তুমি সেটা শুনেছিলে। তিনিও সেখানে ছিলেন। ক্বালা বালা, তিনি বললেন হ্যাঁ শুনেছি। ক্বালা ফাইনি উসিকা বিমিসলিহা, আমি ওই ওসিয়তগুলোই তোমাকে আবার বলছি, সেগুলো তুমি মনে রাখবা, ওগুলো তুমি মাইন্ডে রাখো, সেগুলো তোমার জন্য নসিহত। আর উসিকা বিখিসালিন আগফালতু যিকরাহুন্না লিয়াজিদ, তার সঙ্গে ইয়াজিদকে বলতে আমি ভুলে গেছিলাম আরও অতিরিক্ত কয়েকটা, সেগুলো তোমাকে একটা বলছি। উসিকা বিসসালাতি ফি ওয়াক্তিহা, এটা তো আছে, কোনো কম্প্রোমাইজ নাই, নামাজকে ওয়াক্তের মতো ওইভাবে সুন্দর করে পড়বে। অবিসসবরি ইয়াউমুল বাস হাত্তা তাযফুরা আও তুকতাল, যুদ্ধ শুরু হয়ে গেলে সেদিন তুমি সবরের সঙ্গে টিকে থাকবে, একটু পিছপা হবে না, একটু পশ্চাৎপরণ করবে না, পিছন দিকে তাকাবে না, এবং সামনের দিকে তোমার গন্তব্য থাকবে। হয়তো কামিয়াব হবে, নতুবা শহীদ হবে। বাঁচলে গাজী, মরলে শহীদ। ওয়াইয়াদাতিল মারদা, আর যদি কেউ তোমার বাহিনীর অসুস্থ হয়ে যায়, তাকে তুমি নিজে দেখতে যেও। অবে হদুরুল জানাইজ, কারো মৃত্যু হয়ে গেলে নিজে জানাজা পড়তে যেও। ওয়াযিকরুল্লাহি কাসীরান আলা কুল্লি হাল, আর সর্বাবস্থা আল্লাহর জিকির দোয়ার হালতে থাকবা। জিকির থেকে যেন নিজেকে বঞ্চিত না করো। আমরা ইসলামের এত কাজ করি, এত দোয়াদৌড়ি করি, জিকির করতে মনে থাকে না। খুব ভালো কথা নাকি? সুবহানাল্লাহ। ফাকালা শুরাহবিল আল্লাহুল মুস্তাআন ওয়া মা শা আল্লাহু আন ইয়াকুনা কান, তিনি বললেন, শুরাহবিল কথা ওনার নসিহত শুনে বলে যে আল্লাহর কাছে সাহায্য চাই, ওকে, আল্লাহ তাআলা যা চাইবেন তাই তো হবে, আল্লাহ যেন আমাদেরকে তার উপর তাওয়াক্কুল করার তৌফিক দেন। ওয়াকানা জাইশ শুরাহবিল মা বাইনা সালাতি আলাফ ইলা আরবাতি আলাফ, ওনার বাহিনী ছিল 3000 থেকে 4000-এর ভিতরে। ওনাকে তিনি পাঠালেন যে তুমি যাবে তবুক এবং ফিলিস্তিনের দিকে, ওই লাইনের দিকে যাবে তুমি, অথবা সেখান থেকে তুমি বসরার দিকে যাবে, সেটা হবে তোমার সর্বশেষ মঞ্জিল। শুরাহবিল ফিলিস্তিনের দিকে রওনা করলেন। সেখানে তিনি কোনো ধরনের মানে বাধা বিপত্তি পান নাই, আর এগিয়ে গেলেন বাম দিকে। সেখানে যেতে যেতে আরেক বাহিনী, আবু ওবাইদা ইবনুল জাররাহের বাহিনী ওদিক থেকে আসছিল। এরপরে আরেক দিক থেকে আরেক বাহিনী গেল আমর ইবনে আসের নেতৃত্বে ফিলিস্তিনের মূল ভূখণ্ডের দিকে। ওকে, তিনিও সেখানে গিয়ে আবার ঘুরে বসরা গিয়ে একত্রিত হলেন। ওনারা সেখানে তেমন একটা সুবিধা করতে পারেন নাই, ওনারা অভিযানগুলো সাকসেসফুল তেমন একটা হয় নাই। পরের বাহিনী ছিল আবু ওবাইদা ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইহির বাহিনী। আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু কে তিনি, এটা হলো আরেক বাহিনী, তার নেতৃত্বে তিনি সেদিকে পাঠাবেন। তিনি বললেন, ডেকে ওনাকে বিদায় দেওয়ার সময় নসিহত করতে বললেন, ইসমা সেমা আমান ইউরিদ আন ইয়াফহাম মা কিলা লাহু, শোনো, তুমি এমনভাবে মনোযোগ দিয়ে শুনবে যে যা বলি তা কিভাবে আমল করতে পারবে, ওইরকম বুঝার নিয়তে ভালো করে এবং আমল করার নিয়তে শোনো। সুম্মা ইয়া'মাল বিমা আমারা বিহি, কাজেই এবং যা বলা হলো সেটাকে আমল করতে পারে এরকম মন মানসিকতা নিয়ে শোনো। ইন্নাকা তাখরুজু ফি আশরাফিন নাস ওয়া বুয়ুতাতিল আরব ওয়া সুলাহাইল মুসলিমিন ওয়া ফুরসানিল জাহিলিয়া, যে তুমি যাদেরকে তোমার নেতৃত্বে দিয়েছি তারা অনেকেই বড় বড় সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে, বংশ বুনিয়াদ অনেক উঁচু মানের। আরব বাহিনীর মুসলমানদের মধ্যে অনেকেই অনেক ভালো আমলওয়ালা লোকজন তোমার সাথে আছে। একসময় তারা জাহিলি জামানায় ঘোড়সওয়ার ছিল, ইসলাম কবুল করে তারা এখন ইসলামের খেদমতে এসেছে। তারা জাহিলি সময় কি করত, কানু ইউকাতিলুনা ইযযাকা আলাল হামিয়া, তখন কবিলা, নিজস্ব গোত্র, এই সমস্ত জাতীয়বাদের অন্ধ আকর্ষণে তারা লড়াই করত সেগুলাকে নিয়ে।
অহুমুল ইয়াউমা ইউকাতিলুনা আলাল হাসবাতি ওয়ান নিয়াতিল হাসানা, আজকে তারা এসেছে তোমার বাহিনীতে, এরা সবাই ইসলাম কবুল করেছে, আজকে তাদের সেই জাহিলি ওই জাতীয়তাবাদ নিয়ে তারা আসেনি, তারা এখানে এসেছে আল্লাহর কাছে অনেক ভালো কিছু মর্যাদা পাওয়ার নিয়তে জিহাদে যোগ দিয়েছে। আহসেন সোহবাতা মান সাহাবাক, তা তোমার সঙ্গে যারা যাবে এই লোকগুলোর প্রতি তুমি সদয় আচরণ করো, অত্যন্ত ভালো ব্যবহার করো। কারণ নেতৃত্বের আসনে বসে গেলে মানুষ সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। সাধারণত নেতৃত্বের আসনে বসলে মানুষের মধ্যে একটু অহংকার চলে আসে, নিজেকে অনেক বড় মনে করে, সবার সঙ্গে আমি সবার থেকে উপরে আছি এরকম একটা ভাব দেখায়। এই ভাব যেন তিনি না দেখান। আর ওই বাহিনীর মধ্যে তোমার এখানে বড় লোক আছে, ছোট লোক আছে, মাঝারি আছে, তুমি সবার প্রতি সমতার আচরণ করবে, পার্সিয়ালিটি করো না। যিনি অনেক নামি দামি লোক তাকে শুধু খাতির করবা, আর বাকি যারা একটু কম নামি দামি তাদেরকে পাত্তা দিবা না, এমন যেন না হয়। ওয়াস্তাইন বিল্লাহি ওয়া কাফা বিল্লাহি মুঈনা, আল্লাহর উপরেই সবসময় সাহায্য চাইবা, সাহায্য আল্লাহর কাছ থেকে আসবে, তিনি সাহায্য করলে সেটাই তোমার জন্য যথেষ্ট হবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহর উপরে খুব সাংঘাতিকভাবে তাওয়াক্কুল করবা, তার চেয়ে বড় তাওয়াক্কুলের জায়গা, ভরসা করার জায়গা আর দ্বিতীয়টি নেই। উখরুজু মিন গাদিন ইনশাআল্লাহ, আগামীকাল তুমি তোমার বাহিনী নিয়ে রওনা করে দিবে ফিলিস্তিনের দিকে ইনশাআল্লাহ। তোমার বাহিনীও ছিল 3000 থেকে 4000 মধ্যে। তাদের টার্গেট ছিল আসলে হেমস, মানে সিরিয়ার আরেকটি অংশ, হেমস এলাকায়, ওই দিকে তাদেরকে পাঠিয়েছিলেন। স্যার আবু ওবাইদা মিনাল মদিনা মাররান বিওয়াদিল কোরা, তো আবু ওবাইদা ইবনুল জাররাহ যিনি মদিনা থেকে ওয়াদিল কোরা এলাকা দিয়ে অতিক্রম করছিলেন, সুম্মা তালা ইলা হিজর মদন সালেহ, অতঃপর আবু ওবাইদা সেখান থেকে হেজর এলাকা, যেখানে কওমে সালেহ আলাইহিস সালামের কওম যেখানে ছিল মাদাইন সালেহ, ওটার পাশে দিয়ে যাচ্ছিলেন। অতঃপর ওখান থেকে জিজা এলাকায়, সেখান থেকে মুয়াব এলাকায়, সেখান থেকে তারা আরেকটু আগানোর পরে রোমান বাহিনীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে গেল। সেখানে তারা বেশ কিছুক্ষণ যুদ্ধ হলো। সুম্মা সালাহু, অথবা তাদের মধ্যে যুদ্ধ বিরতি এবং সন্ধি হয়ে গেল। সেখানে আউয়াল সাল্লাহিন উকদা ফি শাম, ওই এলাকার ওই বাহিনীর সঙ্গে তাদের সেখানে এক পর্যায়ে যুদ্ধ না করার জন্য উভয় পক্ষ রাজি হয়ে গেলেন। তিনি তাদেরকে সেখানে তারা আর বাড়াবাড়ি করবে না, সেখান থেকে তিনি তাদের সঙ্গে চুক্তি করে ওখান থেকে চলে গেলেন জাবিয়া এলাকার দিকে, সিরিয়ার আরেকটি এলাকায়। তারপরে সেখানে গিয়ে তিনি আবু ওবাইদার বাহিনীর সঙ্গে প্রায় কাছাকাছি হয়ে মিলে গেলেন। সেখানে ওখানে যাওয়ার পরে এবার তিনি আবু ওবাইদাকে পাঠানোর আগে যে নসিহত করলেন সেই অংশটুকু এখন আসছে। আবু ওবাইদার বাহিনীকে নসিহত করার রওনা করার আগে যে নসিহত করেছিলেন সেখানে তিনি আরেকটু বলেছিলেন, ইন্নাহু কাদ সাহিবাকা রাজুলুন আযীমুশ শারাফ ফারিস মিন ফরসানিল আরব, তোমার সঙ্গে এই বাহিনীতে অনেক সম্মানিত একটা লোক আছে, ঘোড়সওয়ার নেতৃত্ব দেওয়ার মতো, আরবদের মধ্যে তিনি খুব নাম করা। লাইসা বিল মুসলিমিনা গিনাউন আন রাইহি, মুসলমানদের জন্য তার রায় পরামর্শ তোমার খুব দরকার। এবং যুদ্ধে তিনি অনেক পরিপক্ক অভিজ্ঞতা আছে, কাজেই তুমি সবসময় তাকে কাছে রাখবে, তাকে সম্মানের সাথে ডিল করবে। কখনোই যেন তুমি তাকে তোমার দরকার নাই এরকম সে টের না পায়, তাকে খুব গুরুত্ব দিবা। এবং তুমি তাকে চেষ্টা করবে তার কল্যাণ কামনা করতে, তাকে দিয়ে তোমার দুশমনের মোকাবিলা অনেক কাজে লাগবে। আর তিনি হচ্ছেন কায়েস ইবনে হুবাইরা, ওনাকে তিনি বললেন যে আমি এই তার কথাই বলছে তিনি, কায়েস ইবনে হুবাইরার কথা, যে তাকেও তোমার সঙ্গে ডেপুটি করে দিলাম। তারপরে তিনি আবার এই কায়েসকে ডাকলেন, তাকে ডেপুটি করে দিয়েছেন, যিনি অনেক বড় ঘোড়সওয়ার, অনেক অভিজ্ঞতা সম্পন্ন যুদ্ধে। তিনি বললেন তাকে, ইন্নী বাসতুকা মা আবি ওবাইদা, আমি তোমাকে আবু ওবাইদার সঙ্গে সহকারী করে পাঠালাম, ডেপুটি কমান্ডার করে। আল আমিন, আর তিনি মনে রেখো আবু ওবাইদা অত্যন্ত বিশ্বস্ত মানুষ, তুমি তার উপরে ট্রাস্ট রাখতে পারো, আস্থা রাখতে পারো, অত্যন্ত আস্থাভাজন মানুষ।
আল্লাযী ইযা যুলিমা লাম ইয়াযলিম, তুমি মনে রেখো উনি যদি জুলুমের শিকারও হন আবু ওবায়দা, তিনি কাউকে জুলুমের প্রতিশোধ নিতে যাবেন না। তুমি কোনো সময় তুমি তাকে কষ্ট দিলে কিন্তু সে তোমাকে কষ্ট দিতে আসবে না, এটা মনে রেখো। ওয়াইদা উসিআ ইলাইহি গাফারা, তার সঙ্গে খারাপ ব্যবহার করলে তিনি ক্ষমা করে দেন। ওয়াইদা কাতা ওয়াসালা, যে তার সঙ্গে সম্পর্ক কাটতে চায় তিনি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগান। রাহিমুন বিল মুমিনিন শাদীদুন আলাল কাফিরিন, আবু ওবায়দা মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু, কাফেরদের প্রতি তিনি অত্যন্ত শক্ত অবস্থানে। ফালা তুসিনা লাহু আমরান, খবরদার তোমাকে ডিপুটি করে দিয়েছি, তুমি কখনো তার কথা অমান্য করো না। ওয়ালা তুখালিফনা লাহু রায়ান, তিনি কোনো অর্ডার দিলে এটা বিরোধিতা কখনো করো না। তিনি দেখছেন আবু ওবায়দাকে নসিহত করলেন এই কায়েস ইবনে হুবাইরার ব্যাপারে, তাকে তুমি এভাবে সম্মান করো, এভাবে ট্রিট করবা। আবার কায়েস ইবনে হুবাইরাকে ডাকলেন, তোমার জেনারেল যাকে পাঠিয়েছি তার কিন্তু এই শান, তার সঙ্গে তুমি এই ব্যবহার করবা। দুইজনকে বললেন আলাদা করে ডেকে। কত সুন্দর নেতৃত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি অবাক হয়ে যাই। সুবহানাল্লাহ, এত যোগ্যতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। উনি মদিনায় বসে আছেন, ময়দানে কি হবে না হবে সব কিছু বলে দিচ্ছেন অ্যাডভান্স, কিভাবে ওখান থেকে কমান্ড করছেন। ফাইন্নাহু লা ইয়ামুরুকা ইল্লা বিখায়র, মনে রেখো আবু ওবায়দা তোমাকে কোনো কমান্ড করলে তোমার কাছে খারাপ লাগলেও তুমি এটা মেনে নিবা, মনে রাখবা সে তোমাকে ভালো অর্ডারই দিয়েছে, এটাই মাইন্ডে আনবা শুধু। ওয়াকাদ আমারতুহু আন ইয়াসমা মিনকা ফালা তা'মুরহু ইল্লা বিতাকওয়াল্লাহ, আমি তাকে অলরেডি বলে দিয়েছি আবু ওবায়দাকে তোমার কথাবার্তা পরামর্শ শোনার জন্য, কাজেই তুমি মনে রেখো সে তোমাকে এভাবে সম্মান করবে। আমি তাকে বলে দিয়েছি তোমাকে এমন কোনো হুকুম না দিতে যেখানে আল্লাহর তাকওয়া থাকবে না। ফাকাদ কুনা নাসমু আন্নাকা শরীফুন যু বাসিন শাদীদ যু বাসিন সাইয়্যিদুন মুজাররাফ ফি জামানিল জাহিলিয়াতুল জাহালা, তোমাকে আমি এই দায়িত্ব এই জন্য বসিয়েছি যে তার ডেপুটি করে, যে আমি জানি তুমি অনেক শরীফ বংশের লোক এবং তুমি জাহিলি জমানায় আরবদের মধ্যে তুমি অনেক বড় রণবীর ছিলা, যুদ্ধের কৌশলী ছিলা, তোমার অনেক অভিজ্ঞতা আছে যুদ্ধের ব্যাপারে, এই জন্য তোমাকে এই তার সহকারী করেছি। ইয লাইসা ফীহিম ইল্লাল ইসম, আগে যাদের তুমি মোকাবিলা করেছো, যাদের সঙ্গে ছিলে তাদের কাছে গুনাহ ছাড়া ভালো কিছু ছিল না। ফাজআল বা'সাকা ওয়া শিদ্দাতাকা ওয়া নাজদাতাকা ফিল ইসলামি আলাল মুশরিকিন, এখন তুমি তোমার যে অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক জ্ঞান আছে যুদ্ধ সংক্রান্ত, এগুলোকে তুমি এখন ইসলামের মধ্যে ঢুকে, জাহিলি জামানাতে তুমি তোমার জাহিলি উদ্দেশ্য হাসিল করতে করেছিলে, এখন তুমি ইসলামের বিজয়ের জন্য মুশরিকদের বিরুদ্ধে ঘুরে কাজে লাগাবা, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জন্য তুমি যদি এরকম কাজ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবেন, এবং আল্লাহ তাআলা মুসলমানদের জন্য তোমার উসিলায় তোমার মাধ্যমে অনেক বড় সম্মান নিয়ে আসবেন। কায়েস ইবনে হুবাইরা ওনার নসিহত শুনে বললেন, ইন বাকিতু ওয়া আবকাকাল্লাহ ফাসায়াবলুগুকা আন্নি মিন হিতাতি আলাল মুসলিম ওয়া জাহাদি আলাল কাফির মা তুহিব্বু ওয়া ইয়াসুররুকা ওয়া ইউরদিক। তিনি কায়েস ইবনে হুবাইরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার কথা শুনলাম, আল্লাহ তাআলা যদি আপনাকে বাঁচিয়ে রাখেন আর আমাকেও বাঁচিয়ে রাখেন, তাহলে আপনি খবর পাবেন আমার ব্যাপারে যে আমি কিভাবে কাফেরদের মোকাবেলায় চূড়ান্ত বিজয়ের জন্য কি করি, এবং আমার বিষয়ে আপনার কাছে এমন খবরই আসবে আশা করি যেটা আপনি অত্যন্ত খুশি হবেন, আপনি আশ্বস্ত হন। আমি আপনাকে আশ্বস্ত করছি আমার বিষয়ে আমি অনেক বড় লিডার জাহিলি জামাতে ছিলাম, আজকে আমাকে ওনার কথা শুনতে হবে, ইনশাআল্লাহ এই জাতীয় নেগেটিভ কিছু আশা করে আচরণ আপনি আমার কাছ থেকে পাবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওনার কথা শুনে খুশি হয়ে বললেন, ইফআল যালিকা রাহমাকাল্লাহ, তাহলে এমনই করুন যেটা আপনি বলেছেন, আল্লাহ আপনার প্রতি রহম বর্ষণ করুন। আবু বকর এই কথা বলে ওনাকে বিদায় করলেন। ফালাম্মা বালাগা আবু বকর মুবারাত কায়েস ইবনে হুবাইরা আল বিত্রিকাইন বিল জাবিয়া ওয়া কাতালাহু ইয়াহুমা ক্বালা সাদাকা কায়েস ওয়া বাররা ওয়া ওয়াফিয়া। তারপরে ওই যুদ্ধের ময়দানে তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগেই সেখানে মোকাবিলা হয়ে গেছে, এবং কায়েস ইবনে হুবাইরা ওখানে দুইজন বড় কমান্ডারকে নিজ হাতে শেষ করে দিয়েছেন। এই খবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনার ইন্তেকালের আগেও পৌঁছে গিয়েছে।
তো এখানে আমরা দেখতে পাই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষ কিভাবে চিনছেন, নেতৃত্বে কাকে বসাতে হবে এবং তাদেরকে কিভাবে উৎসাহিত করতে হবে পজিটিভভাবে, শুধু কমান্ড করেন নাই, মানুষকে মোটিভেশন দেওয়া লাগে, মানুষকে উৎসাহিত করতে হয়। এই হলো সার্থক নেতা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এমন নেতৃত্বে যে কত দরকার ছিল সেটা ওনার মাধ্যমে ফুটে উঠেছে। 4 নম্বর তিনজন গেল, 4 নম্বর লিডারটা আমরা সময় পাবো কিনা দেখি, 8 মিনিট আছে, ওকে। এরপরে আমর ইবনে আসের পালা, ওনাকে আরেকটি বাহিনী দিয়ে তিনি ফিলিস্তিন দিকে পাঠাচ্ছেন। তিনি আসলে বললেন যে আপনাকে তো ওখানে পাঠাতে চাই, অপর দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অন্য জায়গার দায়িত্ব দিয়ে গেছেন, এখন আপনি কোনটা পছন্দ করবেন? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব আপনাকে দিয়ে গেছেন ওটার মধ্যে থাকেন তাহলে আমি আপনাকে সরাবো না, আর আমার প্রস্তাব যদি নেন খুশির সাথে তাহলে আপনাকে আমি ওদিকে পাঠাবো। তখন আমরা আস, কিন্তু তখন তিনি ওনাকে বললেন ইন্নী সাহমু মিন সিহামিল ইসলাম, তিনি বললেন আবু বকর আমি তো ইসলামের একটি তীর, আমি ইসলামের একটি তীর। কারণ উনি অনেক বড় সেনানায়ক, অনেক বড় কমান্ডার ছিলেন, ওনাকে এক জায়গায় দায়িত্ব দিয়ে ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে দিয়েছিলেন। তখন তিনি বললেন যে আমি ইসলামের তীর, এই তীরকে কোন কাজে লাগাবেন এটা আপনার খুশি। ওয়ান তাবাদাল্লাহির রামি বিহা ওয়াল জামি লাহা, আল্লাহর পরে এখন তো রাসূলুল্লাহ নাই, এখন আপনাকে আল্লাহ এই উম্মতের দায়িত্ব দিয়েছেন, এখন আল্লাহর পরে এই আপনি হলেন এই তীর নিক্ষেপ করবেন, এই তীর আপনার হাতে, তার মানে আমি যে তীর এটা আপনার হাতে, আপনি এটাকে কোন দিকে লাগাবেন সেটা তো আপনার কাজ, আপনি যেটা বলবেন সেটাই আমি করব। ফানদুর আসাদ্দাহা ওয়া আকশাহা ওয়া আফদালাহা ফারমি বিহি, আপনি যেটাকে মনে করেন সবচেয়ে কঠিন তীর লাগবে, যে তীর তাদেরকে ভয়ের সৃষ্টি করবে, যে তীর আপনার দৃষ্টিতে উত্তমভাবে গিয়ে হিট করবে, সেই কাজে এই তীরকে আপনি লাগান। তিনি কিন্তু ছিলেন তখন অন্য জায়গায়, চিঠি লিখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনাকে আমি ওদিকে পাঠাতে চাই, কিন্তু আপনি কি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ওনাকে ওমানে রেখেছিলেন, যদি আমার মনে পড়ে, যে ওখানে থাকবেন কিনা, কথা হচ্ছে মানে চিঠিতে। তখন তিনি চিঠি লিখে পাঠালেন, এরপরে তিনি মদিনায় আসলেন। ফালাম্মা কাদাল মদিনা আমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তখন মদিনায় আসার পরে তিনি বললেন যে ঠিক আছে আপনি চলে আসছেন, আপনি রেডি হন, আমি লোকজন জোগাড় করি। ওখান থেকে তিনি এখন ওনার জন্য 4র্থ বাহিনী জোগাড় করলেন, কোরাইশদের অনেক নাম করা অনেক বড় লিডারদেরকে, হারিস ইবনে হিশাম, সোহাইল ইবনে আমর, ইকরামা ইবনে আবি জাহল, যে আবু জাহলের ছেলে ইকরামা, সে তো ইসলাম কবুল করলো, পরে যে তিনি শহীদ হবেন, তিনি ওনার এই বাহিনীতে ওনার দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৈরি করে দিয়ে পাঠিয়ে দিলেন ওদিকে আরেক সাইড দিয়ে ঢুকতে সিরিয়ার দিকে। তাদেরকে তিনি যখন নসিহত করলেন, বিদায়ী নসিহত এবং নসিহত বললেন, ইয়া আমর ইন্নাকা যু রাইন ওয়া তাজরিবাতুন বিল উমুর ওয়া বাসরুন বিল হারব, আমর ইবনুল আস আমি আপনাকে চিনি, আপনার যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আপনার প্রচুর জ্ঞান অভিজ্ঞতা আছে, আপনি অনেক বড় চৌকস কমান্ডার। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল খালিদ ইবনে ওয়ালিদ এবং আমর ইবনে আস, আরেকজন ইকরামা ইবনে আবি জাহল, এই 3 জন। আপনার অনেক যুদ্ধ জ্ঞান আছে। ওয়াকাদ খারাজতা মা আশরাফি কওমিকা, আর আপনার আন্ডারে দিয়েছি কোরাইশদের নাম করা সব সম্ভ্রান্ত বংশের লোকদেরকে। ওয়া রিজালু মিন সুলাহাইল মুসলিমিন, মুসলমানদের থেকে অনেক নেককারকে এখানে দিয়েছি। ওয়া আনতা কাদিমুন আলা ইখওয়ানিকা ফালা তাআলুহুম নসিহা, আপনি ওখানে গিয়ে অন্যদের সঙ্গে যখন মিলিত হবেন, অন্য বাহিনী যেগুলো আগে চলে গিয়েছে, কাজেই কখনোই যেন আপনি কারো ব্যাপারে সবার ব্যাপারে কল্যাণকামী হবেন এই আশা আমি করছি। লা তুদাখির আনহু সালিহা মুশাওয়ারা, কখনোই মুশাওয়ারা পরামর্শ করতে আপনি কার্পণ্য করবেন না। ফারুব্বা রাইউন লাকা মাহমুদুন ফিল হারবে মুবারাকুন ফি আওয়াকিবিল উমুর, হয়তোবা আপনার রায় বা কারো রায় শুনলে এটা আপনার জন্য যুদ্ধের মধ্যে কাজে লাগতে পারে, পরিণতি ভালো হতে পারে, কাজেই সবার পরামর্শে শুনবেন। আমরা আজ বললেন মা আখলাকানি আন উসাদ্দিকা যান্নাকা ওয়া আন লা উফাইলা রা'য়াকা,
যে তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আশা করি আমাকে যেন আল্লাহ তাআলা আপনার আস্থার জায়গায় রাখেন। তারপরে তিনি তার বাহিনী নিয়ে চলে আসলেন। ওনার বাহিনী ছিল প্রায় 6 থেকে 7,000 মুজাহিদ। তাদেরকে তিনি ফিলিস্তিনের দিকে পাঠালেন, সমুদ্র পথের পাশে দিয়ে, রেড সি দিয়ে পাশে দিয়ে। তারপরে আমরা আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে 1000 বাহিনীকে আগে ঠিক করলেন যে তাদেরকে তিনি অগ্রগামী বাহিনী হিসেবে পাঠিয়ে দিলেন। তার দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। ওমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ওনার এখানে আরেকজন সাব কমান্ডার হিসেবে এসেছেন। তারা একটু এগিয়ে গিয়ে এই 1000 বাহিনী সামনে পেয়ে গেল, রোমান বাহিনী তাদের দিকে ধাওয়া করে আসে। সেখানে সেখানে যুদ্ধ হয়ে গেল এবং আলহামদুলিল্লাহ আমর ইবনে আসর বাহিনী সেখানে বিজয় লাভ করলেন। এরপরে তাদের বেশ কিছু লোককে অ্যারেস্ট করে যুদ্ধবন্দী হিসাবে নিয়ে আসলেন। তারপরে সেখান থেকে তারা আরেক দিক থেকে হঠাৎ করে তাদের আরেকজন কমান্ডার চলে আসলো, হঠাৎ করে তাদের মুসলমানদের উপর আক্রমণ করতে। এই খবর উনি পাচ্ছেন, ওনার সেরকম গোয়েন্দা ছিল অলরেডি, উনি তো এক্সপার্ট মানুষ। তাহলে সেখানে যখন তারা আসবে সে খবর পাওয়ার কারণে মুসলমানদের বাহিনীকে তিনি তৈরি করে ফেললেন এবং আলহামদুলিল্লাহ তারা যখন একটু আক্রমণ করলো, পাল্টা আক্রমণ করে ধাওয়া খেয়ে তারা পরাজিত হয়ে ভেগে চলে গেল এবং সেখানে তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মারা গেল এবং বাকিরা পালিয়ে গেল যুদ্ধ ময়দান ছেড়ে। এবং ওনার বাহিনী তাদেরকে ধাওয়া করে বহুদূর পর্যন্ত নিয়ে গেল। শেষ পর্যন্ত তা কয়েক হাজার রোমান বাহিনী ওনাদের হাতে মারা গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রত্যেককেই দেখেন 4টে বাহিনী পাঠিয়েছেন 4 দিক থেকে। তিনি এমন প্ল্যান করেছেন মদিনায় বসে বসে রোমান বাহিনীর বিরুদ্ধে 4টে বাহিনী পাঠালেন, 4 দিকে বিভিন্ন রাস্তা ঠিক করে দিলেন কে কোন দিক থেকে যাবে। তো এটা যারা ঐতিহাসিক তারা ইয়ে করে দেখলেন যে তিনি এটা পেলেন কোথায়, 4 বাহিনী কেন পাঠালেন, একসঙ্গে এক বাহিনী পাঠালেন না কেন। তো কেউ কেউ বলছেন যে উনি কোরআন শরীফ থেকে এই আইডিয়া নিয়েছেন। সূরা ইউসুফের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম যখন বললেন যে তোমরা যখন যাবে, ইউসুফ আলাইহিস সালাম তখনও পরিচয় দেন নাই, সবাই মিলে যাবে খাবার আনার জন্য বেশি করে। তিনি বললেন যে নবীর সন্তানরা লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, সবাই মিলে এক গেট দিয়ে যেও না, তোমরা বিভিন্ন গেট দিয়ে ঢুকো। ওকে, তো এটা তিনি মনে করেছেন যে একসঙ্গে গেলে একসঙ্গে হার জিত একটা হয়ে গেলে তো মুশকিল, তো যদি এখানে জিতে হারও হয়ে যায় তাহলে আরেক দিক থেকে বিজয় লাভের সম্ভাবনা আছে। তো 4 দিক থেকে গিয়ে আলহামদুলিল্লাহ তারা গেলেন এবং আস্তে আস্তে বাকি কতটুকু এই বাহিনী তো অনেকটা বিজয় করলেন, তাদেরকে পরাজিত করলেন। বাকি বাহিনীর কি অবস্থা আমরা সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে শুনবো ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খাইরান। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।